আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কোচিং চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকে আমি মাইক্রোওয়ার্কার্স এর নতুন একটি কাজ করে দেখাবো, যে কাজটির নাম হচ্ছে ড্রয়িং ফ্রম থটস। এই কাজটি হচ্ছে মাইক্রোওয়ার্কার্স এর মধ্যে একদম নতুন এবং এই কাজটি অত্যন্ত সুন্দর এবং মজার। এই জন্য আমি আজকে এই কাজটি নিয়ে ভিডিও বানাতে বসলাম। অ্যান্ড আজকের ভিডিওটি দেখলে এই কাজটি কিভাবে করতে হয় আপনারা সেটি বুঝে যাবেন। আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এই কাজটি হচ্ছে একটি ড্রয়িং রিলেটেড কাজ। অ্যান্ড এই কাজগুলো হচ্ছে এক্সেপশনাল হয়ে থাকে। এই ভিডিওটি দেখতে থাকুন এবং এই কাজটি কিভাবে করতে হয় আপনারা জেনে নিন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো মোবাইল ইউজার্স, অর্থাৎ এই কাজটি করার জন্য আমাদের পিসি লাগবে। সো আমি কাজটি যখন রিসিভ করে ফেললাম, এখানে টাইম কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আমাদেরকে এই সময়ের মধ্যে এই কাজটি কমপ্লিট করতে হবে। যদি আমরা এই সময়ের ভিতর কাজটি কমপ্লিট করতে না পারি, তাহলে আমরা যে ভি কোডটা পাবো সেটি কিন্তু এই কাজের মধ্যে সাবমিট করতে পারবো না। কাজটি আবার রিসিভ করে আমাদেরকে যে কোডটি পাবো কাজটি পুনরায় করে সেটি সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমাদেরকে কি কি করতে হবে এখানে বলে দেওয়া আছে। তো 1 নম্বরের মধ্যে বলে দেওয়া আছে রিড দ্য টাস্ক ডেসক্রিপশন কেয়ারফুলি, ওয়ার্ক দ্য টাস্ক কেয়ারফুলি, ইউ উইল রিসিভ দ্য বি কোড ওয়েন ইউ কমপ্লিটেড দ্য টাস্ক। অর্থাৎ আমি কাজটি করার পরে আমাকে একটি বি কোড দিবে, সেটি আমাকে প্রুফ হিসেবে সাবমিট করতে হবে। তো এখানে একটি লিঙ্ক দেওয়া আছে কাজের, তো আমি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলাম। 215 সেকেন্ড সময় আছে, এই সময়ের ভিতরে আমাদেরকে শেষ করতে হবে। তো আমাদেরকে একটি পেজের মধ্যে নিয়ে গেল। তো এখানে নেক্সট দিতে পারেন আপনারা। তো এগুলো আমি পড়তেছি না, সরাসরি কাজের মধ্যে চলে যাই। তো এখানে লেখা আছে ইউর টাস্ক ইজ টু ড্র দ্য আউটলাইন অফ ইন্ডিয়া অ্যান্ড ফিল দ্য ইনার এরিয়া। তো এখানে আমাদেরকে বলতেছে ইন্ডিয়ার ম্যাপের একটি হচ্ছে আউটলাইন আঁকার জন্য, অ্যান্ড আউটলাইন আঁকার পরে অভ্যন্তরীণ এরিয়াটা ফিল করার জন্য। তো আমাদেরকে যেহেতু ইন্ডিয়ার আউটলাইন আঁকতে বলতেছে, তো আমি একটু গুগলের মধ্যে যাই, ইন্ডিয়ান আউটলাইন্সটা কীরকম দেখি। আমি সার্চ করলাম আউটলাইন্স অফ ইন্ডিয়া। আউটলাইন্স অফ ইন্ডিয়া লিখে যখন সার্চ করলাম, দেখি গুগল আমাকে কি সাজেস্ট করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপের যে আউটলাইন্স সেটি এখানে সাজেস্ট করলো। সো আমি এখান থেকে দেখে দেখে এখানের মধ্যে ড্রয়িং করব। তো আমি একটি আলাদা ট্যাবের মধ্যে রাখি যাতে দেখে দেখে এখানে ড্রয়িং করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন সিলেক্ট করা আছে। তো এই কলমটা যখন সিলেক্ট করা থাকবে তখন আমরা এখানে ড্রয়িং করতে পারবো ইচ্ছা মতো। অ্যান্ড ক্লিয়ার অল দিলে এটি মুছে যাবে। আবার এখানে ইরেজার আছে যেটি দিয়ে আপনারা মুছতে পারবেন। তো এগুলো পরে দেখাচ্ছি। তো কলম সিলেক্ট করা অবস্থায়, অর্থাৎ পেন সিলেক্ট করা অবস্থায় আমরা এই ইন্ডিয়ার বর্ডারের আউটলাইনটা আঁকবো। তো আমি ইন্ডিয়ান ম্যাপটা আঁকার ট্রাই করি। আমার ড্রয়িং তেমন ভালো না, যদি কুৎসিত হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি ইন্ডিয়ান বর্ডারটা ড্র করার ট্রাই করতেছি। মাউস দিয়ে ড্রয়িংটা অবশ্যই একটু জটিল অ্যান্ড একটু বিশ্রী হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। তবুও যতটুকু আঁকতে পারি দেখি আঁকতে পারি কিনা। তো মোটামুটি এঁকে ফেললাম ইন্ডিয়ার বর্ডার। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোটামুটি সেম হয়েছে। অ্যান্ড এখানে আমাদেরকে বলতেছে ফিল দ্য ইনার এরিয়া, অর্থাৎ আমাদেরকে অভ্যন্তরীণ এরিয়াটা ফিল করতে হবে। তো অভ্যন্তরীণ এরিয়াটা ফিল করার জন্য এখানে একটি টুলস আছে, এটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে মাঝখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন ইন্ডিয়ান আউটলাইনটার অভ্যন্তরে হচ্ছে একটি কালো রং দ্বারা ভরাট হয়ে গেল। তো আমরা কিন্তু কাজটি শেষ করে ফেললাম। অ্যান্ড এখন আমরা সিম্পলি সাবমিটের মধ্যে ক্লিক করে দিব। আপনারাও ঠিক এইভাবে কাজটি করবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি বি কোড দিয়েছে। তো আমরা এটি কপি করব। কপি করার পর সরাসরি মাইক্রোওয়ার্কার্সের মধ্যে গিয়ে এখানে প্রুফ বক্সের মধ্যে সাবমিট করে দিব। তো আমার কাজটি হচ্ছে এইটুকুই। অ্যান্ড এখন আমরা কনফার্মের মধ্যে ক্লিক করে এই কাজটি শেষ করে দিব। এখানে লেখা এসেছে দিস টাস্ক হ্যাজ এক্সপায়ার্ড, ইউ ডিড নট ফিনিশ ইট টাইম ইউ সাবমিটেড ইট বিফোর। তো এখানে লেখা আসছে আমি কাজটি করতে করতে টাইমটা শেষ হয়ে গেল, ওরা যে নির্দিষ্ট টাইমটা দিয়েছিল। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে টাইমের ভিতরে শেষ করতে হবে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সেহেতু একটু লেট হয়ে গিয়েছে, তাই আমি সময় মতো বিকুটি সাবমিট দিতে পারি নাই। তো আমি কাজটি আবার করার ট্রাই করব, আবার ধরে আমি তাড়াতাড়ি করে ফেলবো। এবার কিন্তু আমি কোনো কথা বলবো না, জাস্ট আপনারা দেখতে থাকুন। আমার কিন্তু এই পুরাতন বিকুটটাতে এখন কাজ হবে না, তো আমি নতুনভাবে যেহেতু রিসিভ করলাম।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড বার আমি যখন কাজটি দ্রুত করে সাবমিট দিলাম তখন এই কাজটি নিয়ে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, অর্থাৎ আমার এই কাজটি করা শেষ। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কাজটি কিভাবে করতে হয়। তো মাইক্রোওয়ার্কার্সের মধ্যে এরকম ড্রয়িং এর কাজ বর্তমানে বিভিন্নভাবে দিয়ে থাকে। যেমন কিছুদিন আগেও আমি একটি করেছিলাম যেখানে আমাকে একটি হাউস আঁকতে বলছিল, অর্থাৎ একটি ঘরের শেপ। তো আমি ওই ঘরটি এঁকে দিয়েছিলাম এন্ড পিকোড সাবমিট করেছিলাম, তারপর আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছিল। আশা করি ভিউয়ার্স এই কাজটি কিভাবে করতে হয় আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নতুন ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।